ডাব্লিউবিপি এবং কেপি 2024-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার প্রথমে গতকালের এইচডাব্লিউ কোশ্চেনের অ্যান্সারটা দেখে নাও। সামুগড়ের যুদ্ধ কবে সংগঠিত হয়? চারটা অপশন ছিল 1651, 1653, 1658, 1679। তো এখানে সঠিক উত্তর কী হবে? তোমরা গতকাল অনেকেই সঠিক উত্তর দিয়েছিলে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 1658, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। সামুগড়ের যুদ্ধ 1658 খ্রিস্টাব্দে কিন্তু সংঘটিত হয়েছিল। আজকে আমাদের ক্লাস নাম্বার 22। এর আগে কিন্তু আমাদের চ্যানেলে 21টা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও, কারণ সেই ক্লাসগুলো থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের ক্লাসেও আমরা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সে কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথম প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে? চারটা অপশন রয়েছে: মোহাম্মদ ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাইফি আজমি। তো এখানে সঠিক উত্তর কী হবে? তোমরা নিজেরাই করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ মোহাম্মদ ইকবাল কিন্তু এখানে সঠিক হবে। সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচয়িতা করে মোহাম্মদ ইকবাল। ভারতের সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ কোনটি? চারটা অপশন রয়েছে: চিল্কা হ্রদ, সম্বর হ্রদ, লোকটাক হ্রদ, কোল্লেরু হ্রদ। তো এখানে সঠিক উত্তর কী হবে? ভারতের সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ কোনটি? বলে ফেলো। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ সম্বর হ্রদ কিন্তু এখানে সঠিক হবে। ভারতের সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ হলো সম্বর হ্রদ, মনে থাকবে। অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক। পরের প্রশ্ন, কলকাতার সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত সালে? চারটা অপশন রয়েছে: 1802, 1902, 1905, 1976। তো এখানে সঠিক উত্তর কী হবে? সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত সালে? বলে ফেলো ঝটপট করে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ 1902 সালে কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? চারটা রাজ্যের নাম দেওয়া রয়েছে: উত্তরাখণ্ড, কেরালা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গ একদমই হবে না। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ উত্তরাখণ্ড। ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, অর্থাৎ অপশন নাম্বার এ এখানে সঠিক হবে। তাহলে দেখে নাও আজকে আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে। সলবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? চারটা অপশন রয়েছে: 1781, 1782, 1783, 1784। তো এখানে সঠিক উত্তর কী হবে? সলবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? বলো, সলবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে কিন্তু 1782 সালে, অর্থাৎ অপশন নাম্বার বি এখানে সঠিক হবে। 1782 সালে সলবাই সন্ধি হয়েছিল। এই সন্ধিটি ইংরেজ এবং মারাঠাদের মধ্যে হয়েছিল, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবারে আমরা চলে আসবো আমাদের পরের প্রশ্নে। দেখে নাও প্রশ্নটা কি রয়েছে। যখন ছোট্ট ছিলাম কার আত্মজীবনীমূলক গ্রন্থ? চারটা অপশন রয়েছে: সত্যজিৎ রায়, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী। তো এখানে সঠিক উত্তর কী হবে? এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, কারণ এটাই তোমাদের আজকের এইচডাব্লিউ থাকলো। এই প্রশ্নটার উত্তর তোমরা কবে মিলাবে? পরের দিন যখন নতুন ক্লাস হবে সেই ক্লাসে কিন্তু তোমরা এটার উত্তর মিলাতে পারবে। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এইচডাব্লিউ থাকলো। এর আগের দিনও তোমরা যেরকম অ্যান্সার করেছিলে সেরকমভাবে আজকেও অ্যান্সার করবে, ঠিক আছে? তো দেখে নাও পরের প্রশ্ন, নাগাল্যান্ডের বৃহত্তম শহর কোনটি? চারটা অপশন রয়েছে: কোহিমা, ডিমাপুর, টুয়েনচাও আর উখা। তো এখানে সঠিক উত্তর কী হবে? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? কোহিমা, ডিমাপুর, টুয়েনচাং, উখা। তো এখানে সঠিক উত্তর কী হবে? নাগাল্যান্ডের বৃহত্তম শহর হলো ডিমাপুর, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। নাগাল্যান্ডের বৃহত্তম শহর হলো ডিমাপুর। তো পরের প্রশ্ন দেখে নাও, লেজিম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? চারটা অপশন রয়েছে: কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, অসম। তো এখানে সঠিক উত্তর কী হবে বলো? লেজিম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? এখানে সঠিক উত্তর কী হবে? বলে ফেলো ঝটপট করে। লেজিম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ মহারাষ্ট্র কিন্তু এখানে সঠিক হবে। মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য হলো লেজিম। এবারে দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। রাকেশ শর্মা কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? চারটা অপশন রয়েছে: পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার। তো এখানে সঠিক উত্তর কী হবে? ঝটপট করে কমেন্ট করে ফেলো। রাকেশ শর্মা কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ পাঞ্জাব এখানে সঠিক হবে। রাকেশ শর্মা কিন্তু পাঞ্জাব রাজ্যের বাসিন্দা ছিল, ঠিক আছে? আর দেখে নাও কী বলা হচ্ছে এখানে, রাকেশ শর্মা মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় ছিলেন। যদি বলা হয় মহাকাশে প্রথম কোন ভারতীয় গিয়েছিল, সেক্ষেত্রে উত্তর হবে রাকেশ শর্মা। যদি বলা হয় কত সালে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু 1948 সালে তিনি সর্বপ্রথম মহাকাশে গিয়েছিল। তো দেখে নাও পরের প্রশ্ন, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে? চারটা অপশন: বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। আর তার আগে দেখে নাও কিছু তথ্য। 2000 সালে কিন্তু ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছিল। আর ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? রায়পুর। বহুবার এর আগে অনেকগুলো ক্লাসে এই কথাটা বলা হয়েছে। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কিন্তু রায়পুর। তো এখানে সঠিক উত্তর কী হবে বলো? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে? তো এখানে অপশন নাম্বার সি কিন্তু সঠিক হবে, অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যটি ভেঙে
ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর এইচডাব্লিউ কোশ্চেনের কিন্তু অ্যান্সারটা প্রত্যেকে করার চেষ্টা করো।